একঘেয়েমি রান্নাবান্না না আসলে আর করতেও মন চায় না, খেতেও মন চায় না। আর তার উপর রোজা রেখেও কিন্তু অনেক কিছুই খেতে মন চায় না। আমার মতো কারা, কারা এরকম অবশ্যই জানাবেন। মানে রোজা আসার পর থেকে আমি রোজা রেখে কখনোই মানে কিছু খেতে পারি না। আমার মানে অনেক বেশি বিরক্ত লাগে। তো আজকে এত বেশি ইলিশ মাছ মানে ভাজা খেতে ইচ্ছা করতেছিল। ইলিশ মাছ আমার এমনিতেই অনেক বেশি পছন্দ। আর এটা কড়া করে ভেজে মানে ইলিশ মাছের যে তেলটা, ওই তেলটা সহ ইলিশের যে ভাজা মাছটা এটা দিয়ে গরম ভাত এত বেশি মজা লাগে আমার খেতে। জানি না কারা, কারা এটা পছন্দ করেন। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারা, কারা ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করেন। তো আমার তো অনেক বেশি ভালো লাগে। তো আমি কিছু ইলিশ মাছ আমার আম্মু আর কি কেটে দিয়েছিল। তো এখানে হচ্ছে মাছগুলো ক্লিন করে আমি সুন্দর করে মশলাপাতি মাখিয়ে দেন হচ্ছে একটু বেশি করে তেল দিয়েছি। আবার ইলিশ মাছের তেলটাও কিন্তু ছাড়বে এখানে। তো এই তো মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছিলাম। এই মাছটা দিয়ে মানে যখন ভাত খাচ্ছিলাম এত বেশি মজা লাগতেছিল কি বলবো। আমার মানে সব মাছ ভাজা থেকে আমার ইলিশ মাছের মানে ভাজাটা আমার এত বেশি ভালো লাগে আসলে এটা যতই বলি না কেন একেবারে কম হয়ে যাবে। মানে একদম কড়া, কড়া ভাজা দিতে হবে। আর এটার সাথে যদি বেগুন ভাজা হতো তাহলে তো আরও জমে যেত। তো বেগুন ভাজাটা আর করিনি। মানে ইলিশ মাছটাই ভাজা করেছিলাম এটাই আরকি। এটা দিয়ে আমি অনায়াসে ১ প্লেট ভাত আমার আর কোনো মানে কাহিনী করতে হবে না। ভাত নিয়ে বসলে আমার খুব বেশি কাহিনী করতে হয়। মানে খেতে মনই চায় না। কিন্তু এই আমার মানে ভাতে যদি থাকে ইলিশ মাছ ভাজা তার উপরে ইলিশ মাছের এই তেল, আমার আর কিছু লাগে না। তো কেমন লাগলো আপনাদের কাছে? আর আপনাদের কাছে ইলিশ মাছ ভাজাটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর বেশি, বেশি করে আমার ভিডিও দেখবেন। জানি না কতটুকু আপনাদেরকে ভালো লাগা দিতে পারি আমার ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই, অবশ্যই আমার পাশে যেরকমভাবে আপনারা আছেন এভাবেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।